হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শারমিনস ব্লগ ফ্রম ফিনল্যান্ড থেকে বলছি। আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেই কথা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে আমি আর আমার মেয়ে মিলে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসার কাছে যে মিরমানি মার্কেটটা আছে, সেই মার্কেটটা 30 বছর পূর্তি উপলক্ষে মার্কেটটাকে সুন্দর করে সাজানো হচ্ছিল। তো সেটা দেখার জন্যই আমরা চলে যাচ্ছিলাম যে মার্কেটটা কেমন করে সাজালো বা কী অবস্থা। যদিও মার্কেটটা সবসময় অনেক সুন্দর করে গোছালো এবং সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে। তো আমি ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আয়রা কিছুক্ষণ পরে পরে ঢং করছিল। তো আমি যখন ব্লগ নিচ্ছিলাম বিভিন্ন মানুষ দেখছিলাম যে তাকাচ্ছিল। তো এরপরে আমরা চলে গেলাম যে বাইরে গিয়ে দেখলাম অনেকগুলো ফুড স্টল বসেছে। নর্মালি আমি এখানে দেখি যে 1-2টা ফুড স্টল বসে, কিন্তু এবার মেলা উপলক্ষে দেখলাম যে অনেকগুলো ফুড স্টলই বসেছিল। তো এই দোকানটা ছিল ফিনিশ যে শুটকির দোকান। এই ফিনিশ মানুষরা ড্রাই যে শুটকির মধ্যে যে মাছটা সেটা অনেক পছন্দ করে খেতে, এই দোকানটা ছিল সেই শুটকি মাছেরই দোকান। তো আমি দেখলাম যে একজন ফিনিশ কিনতেছিল এখানে, এবং আমি ওদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম প্রথমে যে আমি কি আপনাদেরকে ভিডিও করতে পারি। তো ওই মহিলাটা বললো যে হ্যাঁ অবশ্যই তুমি পারো। তারপরে দেখলাম যে কিছু দূর সামনে একটা দোকান ছিল, সেখানে হচ্ছে রাইস এবং কাবাব টাবাব, শিক কাবাব বা এই টাইপের মাঞ্চুরিয়ান টাইপের কিছু কাবাবের দোকান ছিল। এবং এখানে ছিল অনেকগুলো জামা কাপড়ের দোকান, কিন্তু প্রাইস আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। এখানে কিছু বাংলাদেশি, আমার মনে হয় ইন্ডিয়ান দোকান ছিল, যেমন হচ্ছে ড্রেসগুলো দেখে ইন্ডিয়ান কোন লোকের দোকান ছিল। এবং সামনের যে দোকানগুলো ছিল এই দোকানগুলো ছিল সব ফিনিশ দোকান, এবং যার কারণে এখানে জামা কাপড়গুলোর দাম বেশ অনেকটাই বেশি ছিল। তো কিছু দূর দেখার পরে আমার আয়রা তো কতক্ষণ পরে পরেই ক্যামেরার মধ্যে সে অদ্ভুত অঙ্গভঙ্গি করতেছে, প্রচুর দুষ্টামি করতেছিল সে। তারপর তাকে নিয়ে আমি ভিডিও করতেছিলাম। তো এই ড্রেসগুলো দেখলাম এবং এটা একটু পুতুল পুতুল টাইপের ছিল, আমার কাছে ভালোই লাগতেছিল, কিন্তু প্রাইস 33 ইউরো, খুবই বেশি। আমাদের বাংলাদেশে হলে কত 100 বা 200 টাকা দিয়ে আমরা কিনে নিতে পারতাম। তো এই সোয়েটারটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু তারপরেও নিলাম না, কারণ প্রাইস অনেক পরিমাণে বেশি, যেহেতু ফিনিশ দোকান ছিল। তারপরে এখানে কিছু শর্ট প্যান্ট ছিল। আমার ক্যামেরাটা কেন জানি কিছুক্ষণ পর পরে ঘোলা হয়ে যাচ্ছিল, আমি বুঝতেছিলাম না। যখনই জুম করতেছিলাম তখন ঠিক হচ্ছিল, এবং যখন জুম ছেড়ে দিচ্ছিলাম তখন আবার ঘোলা হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছে খুব সম্ভবত ঠান্ডা ছিল, তো যার কারণে এমন হয়েছে। তারপরে হচ্ছে এখানে একটা চাইনিজ দোকান ছিল, খুব সম্ভবত এটা ছিল সুশির দোকান। এবং এই সাইডে ছিল আরও কিছু লেপার দোকান, এবং সামনে বেলুন টেলুন সহ অনেকগুলি দোকানে ছিল। নর্মালি এখানে এত দোকান বসে না, এখানে মেনলি ফুল আর হচ্ছে ফলের দোকান বসে, কিন্তু এবার দেখলাম অনেক ডিফারেন্ট টাইপের দোকান বসছে এখানে। তো দেখলাম যে বেলুন নিয়ে এক মহিলা দাঁড়ায় আছে, ওনার বেলুনগুলো দেখতে খুব ভালো ছিল। তারপরে দেখলাম যে এখানে ড্রাই ফ্রুটসগুলো বিক্রি করতেছে, এবং এটার প্রাইসও খুবই বেশি ছিল। যদিও এটা হোমমেড ড্রাই ফ্রুটস, আমার মনে হচ্ছে যে এই লোকটা নিজে বাসায় এগুলি সব তৈরি করছে, যার কারণে প্রাইসটা এত বেশি। এবং এখানে অনেক বেশি পরিমাণ ভ্যারাইটিস ছিল, যা আমি আসলে এর আগে আর কোথাও দেখি নাই। তো কিছুক্ষণ এই দোকানের ভিডিও নেওয়ার পরে কিছুক্ষণ আশেপাশে যে দোকানগুলো ছিল সেগুলো দেখছিলাম। এখানে কিছু চকলেটের দোকান ছিল, এগুলি হোমমেড চকলেট, এবং এগুলির প্রাইস খুব বেশি, কিন্তু খেতে একদম অতটাও ভালো না যতটা প্রাইস সেই অনুযায়ী। তো বেলুনগুলোর কিছুটা শর্টস নিয়ে নিলাম এবং হাঁটতে থাকলাম সামনের দিকে। আমরা একদম হাঁটতে হাঁটতে আমরা মেলার শেষের দিকে চলে যাচ্ছিলাম, এবং সেখান থেকে আবার সামনের দিকে ফিরে আসছিলাম। এখানে বারবিকিউর একটা স্টল ছিল, এবং আমার মনে হচ্ছে যে বিকাল হতে হতে মানুষ আরও বেশি বাড়বে, যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম ওরকম মানুষ ছিল না। আর আজকে অনেক ওয়েদারে ঠান্ডা ছিল, লাস্ট উইক এত ঠান্ডা ছিল না, এই উইকটায় আবার মাইনাস চলে আসছে তাপমাত্রা। তো এটা ছিল একটা হোমমেড যে ব্রেডের দোকান। এই সাইডে ছিল হচ্ছে বার্গারের দোকান, বার্গার হাউস যেটা নাম খুব সম্ভবত ছিল, অত ভালো করে আমি দেখতে পাইনি। তবে এই দোকানটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে এটা এশিয়া লাইনের যেই চাইনিজ আমরা নর্মালি খেয়ে থাকি বাংলাদেশিরা, ওই টাইপের কিছুটা চাইনিজ করতে চাইছিল, এবং দামটা খুব রিজনেবল আমার কাছে মনে হয়েছে। আমি যদিও এখানে টেস্ট করি নাই, করবো ইনশাল্লাহ, যদি আরও কয়েকদিন থাকে এই মেলাটা দেখা যাক। এবং আমি কাছে গিয়ে দেখার চেষ্টা করছিলাম যে এখানে আসলে কি ধরনের ফ্রুটসগুলো আছে, কিন্তু আমার ক্যামেরাটা কেন জানি ডিস্টার্ব করতেছিল, বারবার একবার খোলা হচ্ছিল একবার ক্লিয়ার হচ্ছিল। তো এই লাইট ইফেক্টটা খুব ডিস্টার্বিং ছিল। তো এখানে ছিল যে কী ওদের মেনুগুলো ছিল, সেই মেনুগুলোর ছবি। আমার এরা তো অলওয়েজ দুষ্টামি লাফালাফি ঝাপাঝাপি এর মধ্যেই আছে। তো এই তো ছিল এটা আজকে আমার ব্লগ। তো যারা মিরমাকি এলাকাতে থাকেন তারা এই মেলাটাতে এসে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।